কি কারেন্টটা চলে গেল? এবার আমি ফোন চার্জ দেবো কি করে? এদিকে বৃষ্টি হচ্ছে, কি করব? এবার কখন আসবে তার কোনো ঠিক নেই। খাওয়া দাওয়া তো সব চাটে উঠে গেল। কি করব এখন? আমার কারেন্ট লাগবে, আর কোনো ব্যবস্থা তুমি করো। তো বন্ধুরা, কারেন্ট তো গিয়েছে কারেন্টের মসজিদে, আপনার মসজিদে তো ও আর ফিরবে না। তো এর জন্য আমার মতে বলে ঘরের ভিতরে ইনভার্টার সেটআপ লাগানো সব থেকে বেস্ট। আর ইনভার্টার সেটআপ যদি আপনি আপনার ঘরে লাগান তাহলে কিন্তু অনেক খরচের ব্যাপার। তো আজ আমি নিয়ে চলে এসেছি কীভাবে অল্প খরচের ভিতরে আপনি একটা ভালো ইনভার্টার সিস্টেম আপনার ঘরে লাগাতে পারেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, স্বল্প খরচের ভিতরে সুন্দর একটা ইনভার্টার সেটআপ আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম ইনভার্টার সেটআপের ভিতরে যার দামটা সব থেকে বেশি আসে সেটা কিন্তু একটা ব্যাটারি। আর এই যে ব্যাটারিটা আপনারা এখানে দেখছেন, এই ব্যাটারিটা কিন্তু খুবই অল্প দামে আমি পেয়েছি। সেটা কি হবে? এই যে ব্যাটারিটা আপনারা দেখছেন, এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, ঠিক আছে? আর এই ব্যাটারিটা আমি নিয়েছি কাবাড়িওয়ালার কাছ থেকে। আর এই ব্যাটারির দাম পড়েছে কত? এই ব্যাটারির দাম পড়েছে মাত্র 120 টাকা কিলো। কিলো দরে ব্যাটারিটা নিয়েছি। আর এটা একটা ট্র্যাক্টরের ব্যাটারি। আর এই ব্যাটারি যদি আপনারা কিনতে যান তাহলে কিন্তু আপনার থেকে 10-12 হাজার টাকা নিয়ে নেবে দোকানে। আর এটাকে আমি কাবাড়িওয়ালার থেকে নিয়ে এসেছি, যার কারণে 120 টাকা পার কিলোতে এটা পেয়েছি। আর 120 টাকা পার কিলো, এটার ওয়েট আছে প্রায় 20 থেকে 22 কিলো মতো ওয়েট আছে। তো এটাকে যদি 20 কিলোই ধরি তাহলে এই ব্যাটারিটা আমি পেয়ে গেছি কত? 2400 টাকায়। আর এই যে ব্যাটারিটা, এটা যদি প্রবলেম বের হতো তাহলেও কিন্তু আমি এটাকে সেল করে দিলে আবার 2000 টাকা পেয়ে যেতাম, কেননা স্ক্র্যাপ ব্যাটারির মূল্য 100 টাকা পার কেজি আমাদের এখানে বিক্রি হয়। তো এটা পেয়ে গেছি কত? 2400 টাকায়। আর এই ব্যাটারিটা কিন্তু খুব ভালো। আর এর ব্যাকআপ ট্যাকআপ কি আছে সেটা পরবর্তীতে জানিয়ে দেবো। আর এই ব্যাটারির সাথে লাগিয়েছি একটা ইনভার্টার। আর এটা একটা এক্সাইড 1100V এর ইনভার্টার। আর এটা কিন্তু সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার নয়। আর এই ইনভার্টারটা পড়েছে কত? এটা কিন্তু আমি একটা দোকানদার মানুষ বলে এটা অনেক সাবসিডিতে পেয়ে গেছি। তো আপনি 6000 টাকার ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন। এই যে ইনভার্টার, এটা 6000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এই যে ব্যাটারি আর ইনভার্টার, এই সেটআপ তো গেল। এরপরে আছে সোলার সেটআপ, মানে এর সাথে আমি সোলার লাগাতে পারবো 1 কিলোওয়াট, ঠিক আছে? এই যে 12 ভোল্ট ইনভার্টার আপনারা দেখছেন, এর সাথে সোলার লাগানো যাবে 1 কিলোওয়াট। আর 1 কিলোওয়াট সোলার লাগালে কিন্তু আপনার ঘরের যে বিদ্যুৎ বিলও ডাউন হয়ে যাবে এবং আপনার ঘরের সমস্ত রকম লোডও আপনি আরামসে চালাতে পারবেন। কারেন্ট গেল আসলো আপনার কোনো টেনশনই থাকবে না, কোনো রকম প্রবলেম থাকে না। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে আরামসে বই পড়তে পারবে, রান্না বান্না কোনো সমস্যা হবে না, সবকিছু ঠিকঠাক চলবে, কারেন্ট ঠিকঠাক ঘরের ভিতরে থাকবে। তো এবার চলুন আমার সোলার গুলো আপনাদেরকে দেখাই, দেশি জুগাড় কাকে বলে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো প্যানেল বসানো আছে। এটা একটা 40 ওয়াটের প্যানেল আর এটা একটা 75 ওয়াটের প্যানেল। আর এখানে কিন্তু 1 কিলোওয়াট প্যানেল আমি বসাতে পারতাম, তো সেটা বসাইনি, কারণ হলো কমজোর অর্থের দিক থেকে, ঠিক আছে? তো যার জন্য এখানে একটা 75 ওয়াটের প্যানেল। আর এটাও কিন্তু একটা পুরানো প্যানেল, ঠিক আছে? আর এই যে 40 ওয়াটের প্যানেলটা দেখছেন, এটাও পুরানো প্যানেল। তো এই যে 40 ওয়াটের প্যানেলটা, এটা আমার পড়েছে কত? মাত্র 800 টাকায়, ঠিক আছে? আর এ পাশে আছে 75 ওয়াটের প্যানেল, এটা কিনেছি 500 টাকায়। তো এই হলো সোলার প্যানেলের দাম, ঠিক আছে? পুরো পুরানো মাল। আর পুরানো তো কি হয়েছে, এর থেকে কারেন্ট সাবসিডি আমার পেলে হলো। তো এটা থেকে কারেন্ট ফ্লো মোটামুটি ঠিকঠাক আমি পেয়ে যাই, যার কারণে যখন অতিরিক্ত ঝড়ঝামটা বা দেখা যাচ্ছে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে, তখন যাতে মোটামুটি ব্যাকআপ দেওয়ার জন্য এই সোলার প্যানেল দুটো এখানে ইনস্টল করা আছে। হালকা করে ইনভার্টার চার্জ হয়, শুধু লাইট টাইটগুলো জ্বালাতে পারি তখন। মানে যখন ইনভার্টার ব্যাটারি একদম লো হয়ে যায়, কারেন্ট মোটামুটি 3-4 দিন আসছে না, তখন হলো এই দুটো আমার কাজে আসে। তো এই হলো সোলার সেটআপ, সস্তার সোলার সেটআপ, সস্তার জোগাড়, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা সোলার এবং ইনভার্টার সিস্টেম কিন্তু ভালোভাবে দেখে নিলেন। এবার আমি এটাতে লোড চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি শুরু করি এখান থেকে। ক্যামেরাম্যান চলে আসো ঘরে। তো আমার এই ঘরে একটা মোবাইল চার্জ হয়, আর একটা পাখা আছে, আর একটা টিউব লাইট আছে, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দিই ভালোভাবে। এই যে এখানে একটা টিউব লাইট, আর এখানে চলছে পাখা, আর এখানে একটা মোবাইল চার্জ দেওয়ার জায়গা।
আর আমরা যদি ঠিক এই পাশটাতে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে এখানে একটা ওয়াইফাই লাগানো আছে, ওয়াইফাইটা চলে। আর এখানে দেওয়া আছে সুইচ, আর এই সুইচের মাধ্যমে 3টে লাইট জ্বলে, একটা পাখা চলে, ঠিক আছে। আর আমার বাইরে দেওয়া আছে একটা বড় 50 ওয়াটের ডোম লাইট, ঠিক আছে। এটাও কিন্তু চলে রাতের বেলা। তো এটাকেও আমি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন কি চলছে। তো এটা চালানোর জন্য এই দেখুন, এই চলছে ডোম লাইট। আর এটা কিন্তু খুব অতিরিক্ত আলো প্রোভাইড করে যাতে বাইরেটা পুরো পরিষ্কার দেখা যায়। আর এর পরে দেখাবো আসল লোড। তো বন্ধুরা, এখানে আছে আমার আর কিছু লোড। তো এখানে আমার চলে একটা পাখা, একটা টিউবলাইট, একটা নাইট বাল্ব। আর মাঝে মাঝে যখন আমার প্রয়োজন হয় তখন কিন্তু আমি এই ফ্রিজটাও চালাই, ঠিক আছে। তো ফ্রিজ এখন চালাচ্ছি না, ফ্রিজ চালানোর জন্য এখানে দেখুন জ্যাক করা আছে, এই যে জ্যাক, এই জ্যাক অন্য একটা বোর্ডে গুঁজে দিই, দিয়ে ফ্রিজটা চালাই যখন প্রয়োজন পড়ে। তো এখন আমার সে বোর্ড এখানে আনা নেই, পরবর্তীতে কখনো চালিয়ে দেখাবো। ফ্রিজ ট্রিজ সব চলে আমার এই ইনভার্টারে। আর মাঝে মাঝে কি চলে, একটা টুলু পাম্প মোটর চলে, যেটা দিয়ে আমি মাঝে মাঝে একটু জল টল তোলার কাজ করি। তো আপনারা কিন্তু চাইলে এরকম ধরনের একটা ইনভার্টার সেটআপ খুবই সহজে, খুবই অল্প খরচের ভিতরে বানিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের যে খরচ দিলাম মোটামুটি আপনারা দেখলেন 10,000 টাকার ভিতরে কিন্তু আমার সেটআপটা পুরো রেডি হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এরকম একটা সেটআপ খুব সহজে, খুব ইজিলি ভাবে আপনাদের ঘরে ইনস্টল করে নিতে পারেন, আর বিন্দাসে চালাতে পারেন। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই যে ঠিক কতটা লোড আমার এইগুলোর মাধ্যমে চলছে। তো এখানে লোড যদি আমি আপনাদেরকে দেখাই, তো এই যে আমার ইনভার্টার, আর ইনভার্টারে কিন্তু এখনো 100% হয়নি, 38% লোড দেখাচ্ছে। আর ব্যাটারিতে 11.6 ভোল্ট আছে। আর আমার ব্যাটারি কিন্তু সকাল থেকে আমার কারেন্ট নেই এখানে দেখুন, তার কারণে কিন্তু এই ইনভার্টারের যে ব্যাটারির চার্জটা অনেকটা কমে গেছে, 11.6 ভোল্ট আছে। আর আমার ঘরের যে লোড সেটা দুটো পাখা চলছিল এতক্ষণ, আর বাদবাকি লোড বন্ধ ছিল, ঠিক আছে। যার কারণে কিন্তু আমার ইনভার্টার ভালো ব্যাকআপ দেয়। তো আপনারা যদি এরকম ধরনের ইনভার্টার ঘরে ইনস্টল করেন, আর আপনারা যদি একটু দেখে শুনে বুঝে চালান, যে যদি সোলার প্যানেলও 1 কিলোওয়াট ইনস্টল করতে পারেন তাহলে দেখে শুনে বুঝে চালানো লাগবে না। যদি আমার মতো মানে অল্প টাকায় সেট আপ করেন তাহলে একটু দেখে শুনে বুঝে চালাতে হবে। এই পুরানো ব্যাটারি দিয়ে সেট আপ করে যদি চালান তাহলে দিনের বেলা মোটামুটি শুধু পাখা যদি না চালানো নয় তাহলে চালাতে হবে, আর না হলে পুরো অফ করে রাখতে হবে। রাতের বেলা ইনভার্টার কাজে নিতে হবে সারা রাত। আমার মোটামুটি 2 দিন আরামসে চলে যায় যদি একটা পাখা আর 4-5টা লাইট চালাই তাহলে। আর যদি সব কিছু চালাই তাহলে একদিনে ব্যাটারি শেষ হয়ে যায়, 8-9 ঘন্টা চলে, তারপরে ব্যাটারি কিন্তু শেষ হয়ে যায়। তো আপনারা কিন্তু এরকম সুন্দর একটা সেট আপ খুব সহজেই করে নিতে পারেন। তো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।